আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা তেঁতুলের সসের রেসিপি নিয়ে আসছি। আমি আজকে তেঁতুল দিয়ে সসটা বানাবো। দেখুন, এদিকে আমি আধা কেজির মতন হইব তেঁতুল আমি ভিজাই দিচ্ছি, মানে আধা কেজির একটু কম হইব। তো তেঁতুলটা আমি সুন্দর করে পানি দিয়ে ভিজাই, দেখুন ভালো করে হাত দিয়ে ডুইলা রেখে দিছি। যখন সুন্দর করে তেঁতুলটা ভিজে ফুলে গেছে, আমি হাত দিয়ে বিছিটি সব ফালাইয়া তারপরে কিন্তু দেখুন এদিকে তেঁতুলের খালি একটু লইয়া লইছি। তো এটার আমি একটু দেখুন ছাঁকনিতে যেই পাতিলটা রান্না করবো ওই পাতিলটা ছাঁকনিতে ছাইকা তেঁতুলের ময়লা টলাটি ফালাই দিব। তো দেখুন তেঁতুলের সব ময়লাটি ফালাই দিছি, আর একটু পানি দিছি, দিয়ে কিন্তু সুন্দর মতন ময়লাটা ফালাইয়া এরপরে কিন্তু আমি তেঁতুলটা যেই পাতিলে রান্না করবো ওই পাতিলটা নিয়ে নিছি। নিয়ে চুলার আঁচটা কিন্তু আমি এখন ধরাই দিছি কমায়া। তো চুলার আঁচটা কমায় রাখছি, যতক্ষণ মশলাটি দেওয়া হইব ততক্ষণ। তা আমি কিন্তু এখানে দেখুন গুড় দিয়ে দিলাম, আমি একটু গুড়ও দিব আর এখানে অর্ধেক চিনিও দিব প্রয়োজন মতন। তো দেখুন অল্প করে কিন্তু আমি 1 চামচের মতন গুড় দিছি, আর আমি একটা কাপ দিয়ে 1 কাপের মতন হইব আমি আন্দাজ করে চিনি দিয়ে দিছি। তারপরে দেখুন এখানে আমি একটু বেশি করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে আমি একটু গোলমরিচের ফাঁকিও দিছি, একটু বিট লবণ দিছি, আর জিরার ফাঁকি দিছি। আর দেখুন স্বাদ মতন 1 চামচ লবণ দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো করে আমি এর একটু গলন পর্যন্ত দেখুন লাড়া দিয়া সুন্দর মতন আমি কিন্তু মরিচটির একটু গলায় দেবো, যাতে মরিচটি দলা না দইরা থাকে। তো মরিচটি আমি সুন্দর মতন দেখুন এটার সাথে ভালো করে মিলাইয়া দিছি। মিলাইয়া তারপরে কিন্তু আমি চুলার আঁচটা করে আমি কিন্তু এখন চিনিটি গলা পর্যন্ত এটা রান্না করবো। তো দেখুন এদিকে সুন্দর মতন জন মশলাটা গলিয়েছে, আমি একটু লবণটা দেখছি, লবণটা আমারতে লাগে, পরে লাগলে আমি দিমু। তো দেখুন এখন আমারতে লাগছে চিনিটা কম, কারণ তেঁতুল অনেক টক। তা আমি কিন্তু আরেকটু চিনিও এখানে দিয়ে দিছি, আর আধা কাপের মতন হইব। দিয়ে কিন্তু যখন বলক আইছে তখন দেখুন এখানে বেশি করে কটা রসুন আমি এখানে সুন্দর করে কিউব করে কাটটা একটু ধোয়া দিছি। দিয়া তারপরে সুন্দর মতো রসুনটা দিয়ে এখন কিন্তু আমি এখানে দেখুন সিরকা দিয়ে দেবো। আর আমি কিন্তু লাল যেই মরিচটা আছে না, একটু খোলায় টাইল্লা তারপর ওই মরিচটা আধা ভাঙ্গা করে দিছি, চিলি ফ্লেক্স যেটারে বলে। দিয়ে কিন্তু সুন্দর মতন দেখুন আমি সিরকা দিয়ে দেবো, এখানে আধা কাপেরও একটু কম হইব সিরকা দিয়ে দিছি। দিয়ে কিন্তু এটা একটা সুন্দর মতন গাঢ় হওয়া পর্যন্ত আমি রান্না করব। তো এইখানে আমি একটু 1-1.5 চামচের মতন কর্ন পাউডার লইছি। কর্ন পাউডারে আমি অল্প করে পানি দিয়া তারপরে কিন্তু কর্ন পাউডারটা দেখুন মিলাইয়া আমি কিন্তু এখানে দিয়ে দেব, কারণ যাতে একটু গাঢ় গাঢ় হয় এই জন্য। তো দেখুন কর্ন পাউডারটা দিয়ে এখন আমি এটা রান্না করবো যতক্ষণ না হয়। তা আমার এই তেঁতুলের সসের রেসিপিটা যাদের পছন্দ হয়েছে তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে দেখুন তেঁতুলের সস বানাইয়া খেয়ে দেখেন, রোজার মাসে কিন্তু সব জাল ভাজা পোড়ার সাথে অনেক মজা লাগে। তো দেখুন নামানোর আগে আমি কিন্তু এখানে একটু পাঁচফোড়ন গোয়ামুড়ি যেটা কয় ওটা আমি একটু সুন্দর করে হাতে বাইঙ্গা তারপরে দিয়ে দিছি, যাতে সুন্দর একটা গ্রান হয়।